মাহতারমা খাতাইন, আল্লাহ মহান রব্বুল আলামিনের লাখ করোড় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত জান্নাতে দাখিল না হওয়া পর্যন্ত কোনো নবীর কম জান্নাতে দাখিল হইতে পারবে না, আল্লাহ হারাম করে দিয়েছে। এমন নবীর উম্মত বানাইছে। আমাদের নবী মেরাজে গেছে, মেরাজের অধ্যায় আসছে, হাদিসে পাকে পাওয়া যায় ইদ্রিস আলাইহিস সালাম জিন্দা অবস্থায় জান্নাতে দাখিল হয়েছে। মেরাজে যাওয়ার পরে ইদ্রিসের সাথে আমাদের নবীর সাথে সাক্ষাৎ। আমাদের নবী বলতেছে, ইদ্রিস ভাই, আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতে গেছেন, খবর আল্লাহ আমাকে শুনাইছেন, তো জান্নাতের কিছু বর্ণনা আমাকে শোনান। কিরকম আরামের জায়গা, কিরকম জায়গা, অল্প বর্ণনা শোনান, সেখানকার কিছু কথা আমাকে বলেন। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, ভাই মুহাম্মদ, আমি তো জান্নাতের ভিতরে দাখিল হইতে পারি নাই, জান্নাতের দরজার থেকে দেখছি, জান্নাতের দরজার বগলেই খাড়া ছিলাম, জান্নাতের দরজার সাথে লেখা দেখছি আখিরি নবীর উম্মত যতদিন পর্যন্ত জান্নাতে না দাখিল হব ততদিন পর্যন্ত কোনো নবীর কম জান্নাতে দাখিল হবার পারবো না, সবার জন্য হারাম। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে কমে পক্ষে 18,000 মাখলুক, যে কোনো মাখলুকের ভিতরে আমাদেরকে বানাইতে পারতেন, যে কোনো মাখলুক বানাইতে পারতেন। হ্যাঁ, বাঘ ভাল্লুক যে কোনো মাখলুক বানাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ আমাদেরকে মাখলুক, এমন মাখলুক বানাইছে, আশরাফুল মাখলুক বানাইছে, ইনসান বানাইছে। ইনসান তো গায়ের মুসলিমরাও, এমন ইনসান বানাইছে আমাদেরকে, ইমানদার ঘরে পাঠাইছে। দুনিয়াতে ইমান নিয়ে আসছি, ইমান নিয়ে আমাদের কবরে যাওয়া লাগে। যদি ইমান নিয়ে কবরে যাই, আল্লাহ পুরস্কার রাখছেন, আল কবর রাউজাতুল রিয়াজাতুল জান্নাহ, কবর জান্নাতের টুকরা হবে। আল্লাহ মহান রব্বুল আলামিন বিনি হিসাবে জান্নাতে দাখিল করায় দেন। মাহতারমা খাতাইন, আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দাখিল করায় দেন। দেখেন, যারা দায়ী, যারা মুবাল্লি, আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবে, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। তাদেরকে জান্নাতে দিবেই। দায়ীর মরণের টাইমে কালিমা নসিব হবেই। দেখেন, ৬৬টা হাদিসের ভিতরে সব থেকে বড় হাদিস হলো বুখারী শরীফ। যেরকম কোরআন 30 পারা, ওরকম বুখারী শরীফও 30 পারা, মিশকাত শরীফ 32 পারা। হ্যাঁ, তো ওরকম এই যে ৬৬টা হাদিসের ভিতরে বুখারী শরীফ যে সব থেকে দামি হাদিস, কোরআনের পরেই আর স্থান। এই বুখারী শরীফ যিনি লিখছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। হ্যাঁ, উনি তাবে ছিলেন। উনি যে হাদিসটা লিখছেন, উনি মরণের 8 ঘন্টা আগে বেহুশ হয়েছে, মানে মৃত্যু সজ্জায় শুয়েছে। তার বেটা মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, তার বুখারী রহমাতুল্লাহ আলাইহির পাশে বৈশা, মানে মাতার বগলে বৈশা কলেমার তালকিন দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার তালকিন দিতেছে। কালিমার তালকিন দিতেছে, কিন্তু 6 ঘন্টা কালিমার তালকিন দিছে, একবারও বুখারী রহমাতুল্লাহ আলাইহি কালিমা পড়ে নাই। আরো মুখ দিয়া জবাব দিছে, পড়মু না, কালিমা পড়মু না, মুখ দিয়া জবাব দিছে। 6 ঘন্টা পরে যখন হুশ ফিরছে, ফেরার পরে বলতেছে, বাবা মুসলিম, আমাকে উযু করাও, আমাকে পবিত্র করাও, আমাকে তওবা করাও, আমার মনে হয় যাওয়ার সময় আইসা গেছে, আমি মনে হয় চলে যাব, আমাকে উযু করাও, তওবা করাও। তখন মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আব্বা, বাবা, 6 ঘন্টা ধরে তোমার পাশে বসে আমি কলেমার তালকিন দিতেছি, তুমি কালিমা পড়বে তো দূরের কথা, আরো তুমি মুখ দিয়া বলতেছিলে যে পড়মু না। তখন বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা, আমি তো তোমাকে বলি নাই, তুমি যে কালিমা পড়ছো আমি তো শুনি নাই। শয়তানে 1 পিয়ালা শরবত নিয়ে আসছে, মদ নিয়ে আসছে, 1 গ্লাস মদ নিয়ে আসছে, আমাকে বলতেছে পান করো, লা ইলাহা পাঠ করো। যদি আমি ওই মদটুকু পান করি,
তাহলে লা ইলাহা আমার মুখ দিয়া বাইর হবে, ইল্লাল্লাহ আমার মুখ দিয়া বাইর হবে না। আর যদি লা ইলাহা মানে নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ যদি আমার মুখ দিয়া বাহির না হয়, আমি বেঈমান হইয়া ইন্তেকাল করব, আর আমি বিনি হিসাবে জাহান্নামে দাখিল হব। মাহতারমা খাতাইন, এত বড় একজন বুজুর্গ হওয়ার পরে যে বুখারী শরীফের হাদিস লিখলেন, তার মরণের টাইম যদি এই দশা হয়, আমাদের উপায় কি হবে চিন্তা করে দেখেন। কিন্তু আল্লাহ কত বড় রহমান দেখেন, কোরআন পাকে 6666টা আয়াত, তার ভিতরে 1000 আয়াতের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন কারে নবুবতের কথা কইলেন, সৎ কাজের আদেশের কথা কইলেন, অসৎ কাজের নিষেধের কথা কইলেন, নামাজ রোজা হজ যাকাত সবই আমার হুকুম। বেশক তাবলীগ করা, মানুষকে আমার দিকে ডাকা, এটা আমার হুকুম না। মা বোনেরা, কথাটা অল্প মনোযোগ দিয়া বুঝবেন। আল্লাহ কইতেছে কি, এটা আমার হুকুম না। তাহলে কেমন কথা, তাবলীগ আমরা করি কি আল্লাহর যদি হুকুম না হয়? ফির আল্লাহ কইতেছে পরের আয়াতে, এটা আমি আল্লাহর কাম। এখন চিন্তা করেন, সে আল্লাহ কইতেছে তাবলীগ করা আমার হুকুম না, আমার কাম। কোরআন পাকে আরেক জায়গার ভিতরে আল্লাহ কইছে তাবলীগ আমি আল্লাহ থেকে শুরু, আমি লৌহে মাহফুজ থেকে কোরআন তাবলীগ করে করে জিবরাইল পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইছি। আর জিবরাইল আলাইহিস সালাম তাবলীগ করে করে নবী পর্যন্ত কোরআন পৌঁছাইছে। তাবলীগ আমি আল্লাহ থেকে শুরু হইছে। যে ব্যক্তি তাবলীগ করবে, দায়ী বনবে, মুবাল্লিগ বনবে, সে ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে দাখিল হবে। কারণ দায়ীর জন্য আল্লাহ পুরস্কার রাখছে। যে ব্যক্তি দায়ী, যে ব্যক্তি মুবাল্লিগ, মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাবলীগ করে, মাসে মাসে 3 দিন দেয়, পুরুষ 3 দিন, মাসে মাসে দুইবার হওয়ার পরে তৃতীয় দিন ফির মাস্তুরাত নিয়ে যায়, মাস্তুরাত সাথে যায়, নিজের স্বামী নিয়ে যায়, বেটা নিয়ে যায়, নাতি নিয়ে যায়। হ্যাঁ মাহতারমা খাতাইন, এই যে এরা যে তাবলীগ করতেছে, কারে নবুতের কাম করতেছে, আমলে নবুতের কাম করতেছে, এদের জন্য আল্লাহ পুরস্কার রাখছে। কেমন পুরস্কার? যে ব্যক্তি দায়ী হবে, তাকে আল্লাহ হারাম খাওয়াবে না, বরকতওয়ালা খানা খাওয়াবে, তার সুদি নেওয়ার প্রয়োজন হবে না। বলে এক মুবাল্লিগ সুদি নিল, ও মেহনতের ভিতরে অটুরু নাই, ওই জন্য সুদ নেওয়ার দরকার পড়ছে, ওই জন্য সুদ নেওয়ার দরকার পড়ছে, বন্ধনে টেহা নেওয়ার দরকার পড়ছে। কারণ আল্লাহ ওয়াদা করছে, যে ব্যক্তি মানে খাস দায়ী, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, ইন্নামাল আমালু বিল নিয়াত, আল্লাহকে খুশি করার জন্য দিলের নিয়াত সহি করে, আল্লাহকে খুশি করার জন্য তাবলীগ করে, আল্লাহ তাকে হারাম খাওয়াবে না, বরকতওয়ালা খানা খাওয়াবে, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবে, কবুলওয়ালা দোয়া দান করবে, দোয়া করলেই কবুল। মাহতারমা খাতাইন, ফির আল্লাহ কালিমাওয়ালা মৌত দান, দায়ীর মরণের টাইমে কালিমা নসিব হবই, আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দাখিল করায়। দেখেন সূরা ফাতাহ আয়াত 18, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবায়ুনাকা তাহতা শাজারাতি ফাআলিমা ফি কুলুবিহিম ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহাম কারীবা। এর তাফসীরে শানে নুজুলে আসছে, যে ব্যক্তি মুবাল্লিগ, যে ব্যক্তি দায়ী, ওই ব্যক্তির কাছে যখন আল্লাহ মালাকুল মাউতকে পাঠায়, যখন আজরাইল আলাইহিস সালামকে পাঠায়, তখন তাকে হুকুম করা হয়, সে কিন্তু মুবাল্লিগ, সে কিন্তু দায়ী। বিবি ছাড়ছে 4 মাসের জন্যে, বেটা বিটি ছাড়ছে, বাড়ি ঘর ছাড়ছে, হ্যাঁ আত্মীয় স্বজন ছাড়ছে, 40 দিনের জন্য ছাড়ছে, 3 দিনের জন্য, 10 দিনের জন্য ছাড়ছে। মাস্তুরাত নিজের ছোট বাচ্চা রাইখে আসছে, 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা রাইখা স্বামীকে নিয়ে মাস্তুরাত 3 দিনের জন্য গেছে, 10 দিনের জন্য গেছে, চিল্লা লাগাইছে। ওই ব্যক্তি দায়ী, ওই ব্যক্তি মুবাল্লিগ, তার কাছে তুমি যাইতেছো তার রূহ আনার জন্য, তার উপরে আমি মৃত্যুর যাতনা ঢালতে থাকবো, মৃত্যুর কষ্টে ঢালতে থাকবো। আমার ওই মুবাল্লিগ দায়ী গোলাম বান্দা বান্দি যদি মৃত্যুর যাতনা পাইয়া, কষ্ট পাইয়া যদি কালিমা পড়তে ভুইলা যায়, বিনা কালিমায় তার রূহকে তুমি বাইর করে, মালাকুল মাউতকে হুকুম করা হয়, তুমি কালিমা পড়াইয়া দিবা, তার রূহকে বাইর করবা, জান্নাতের রেশমির কাপড়ে তার রূহকে রাখবা, 7 তলা আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে নিয়ে তার নামকে ভর্তি করবা। মালাকুল মাউত কালিমা পড়াইয়া দিবে। আল্লাহর কথা আল্লাহ মালাকুল মাউতকে হুকুম করেন। মাহতারমা খাতাইন, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। মাহতারমা খাতাইন, আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন,
আমাদেরকে আল্লাহ বাইর করছেন সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। খয়রা উম্মাত বানাইছেন, দামি উম্মাত বানাইছেন। যে ব্যক্তি মুবাল্লিগ তার কথাকেই আল্লাহ শ্রেষ্ঠ বলছেন, তার কথাই আল্লাহ ভালো বলছেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। মাহতারমা ফাতাইল, একটা কথা চিন্তা করেন, আল্লাহ আমাদের উপরে 6666টা আয়াতের ভিতরে 1000 আয়াতে তাবলীগের কথা আল্লাহ বয়ান করছেন। তাবলীগের কথা 1000 আয়াতে আল্লাহ বয়ান করছেন। তাহলে এটা কত বড় দামি কাজ চিন্তা করে দেখেন। এটা উম্মুল ফারাইজ, কত বড় দামি কাজ, বহুত বড় দামি কাজ। যেই কাম এত দামি মুখে বর্ণনা করা যায় না, এত দামি মুখে বর্ণনা করা সম্ভব না। মাহতারমা ফাতাই, এই যে আপনারা আজকে প্রথম বায়ান হইতেছে, এখানে মাস্তুরা তালিম শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে বায়ান হইতেছে, প্রথম বায়ান, আপনারা আসছেন। দেখেন আপনাদেরকে আল্লাহ এখানে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আল্লাহ মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদের বানাইছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সবথেকে দামি উম্মত বানায়া বাহির করছি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। নাস মানে মানুষ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ হুকুম করছেন সৎ কাজের আদেশ করার কথা, অসৎ কাজের নিষেধ করার কথা। আল্লাহ হুকুম করছেন, ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফলিসিন ওয়া ইউহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়া লা ইকারিহাল মুজরিমুন। আল্লাহ বলেন, বেশক আমার রাস্তায় কোনো ব্যক্তি যাওয়ার জন্য যদি মনে মনে কল্পনা করে, মুখ দিয়া বাইর করে নাই, নামও লাগাই নাই, মনে মনে কল্পনা করছে 3 দিন মাস্তুরাত যাব, 10 দিন যাব, চিল্লাই যাব, স্বামীকে নিয়া, বেটাকে নিয়া, নাতিকে নিয়া, স্বামীকে 4 মাস পাঠাবো, বেটাকে 4 মাস পাঠাবো, নাতিকে 4 মাস পাঠাবো, চিল্লাই পাঠাইয়া দিই, নিয়াত করছে, মনে মনে কল্পনা করছে। 70,000 শয়তান, 80,000 জান। 70,000 শয়তান, 80,000 জান। চিন্তা করে দেখেন, শয়তানের 80,000 জান, খালি মনে মনে কল্পনা করছে 70,000 শয়তান, 80,000 জান। জাল পাতার পরে জালের থেকে বাঁচার উপায় কি আল্লাহ বইলা দিচ্ছেন, লা ইসলি, উসুলি জমা করো, মাল জমা করো, শয়তানের কোমর ভাঙ্গা যাব। আমাল আল মুফলিস, শয়তানের কোমর ভাঙ্গা যাব, এই আমল তোমার করা সহজ হয়ে যাবে। আল্লাহ কইতেছেন উসুলি জমা করো। মুতাদ আহমদ ইবনে হাম্বলের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাস্তায় যদি যাওয়ার জন্য নিয়াত করো, প্রথমে নাম লাগাও। 1 নাম্বার নাম লাগাও, 1 নাম্বার নাম দাও। 2 নাম্বার 2 রেকাত নামাজ পড়ো, 2 রেকাত নামাজ পড়ে দোয়া করো। দোয়ার ভিতরে 5 ব্যক্তিকে শামিল করো। পুরুষ হইলে শামিল করব মাকে, বাপকে, বেটাকে, বিটিকে এবং আহলিয়া বিবিকে। এই 5 ব্যক্তির নাম ধরে দোয়া করব। এবং মেয়ে হইলে শ্বশুর, শাশুড়ি, স্বামী, বেটা, বেটি, এই 5 ব্যক্তির নাম ধরে দোয়া করব। দোয়া করে হেরা তারপরে 2-1 টাকা, 3 নাম্বার 2-1 টাকা সদকা করব। 3 নাম্বার দোয়া করলো, 4 নাম্বার 2-1 টাকা সদকা করলো, দোয়াটা কবুল হওয়ার জন্য। 5 নাম্বার মাসরাই বসলো, দেখবো সবাই করতেছে, যাও যা, সবার মন আল্লাহ নরম করে দিছে। কিন্তু এই আমলগুলো আমাদের ভিতরে নাই, এই আমলগুলো আমাদের করা লাগে। মাহতারাম খাতাই, আমাদের নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, আমাদের নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে, আল্লাহ তখন কিন্তু কোনো বংশের ভিতরে নবী পাঠাইছেন, কোনো গোত্র মিলা নবী পাঠাইছেন। হ্যাঁ, এমনও আছে কিতাবের ভিতরে যে একটা পরিবারের ভিতরে একটা নবী, ওই জন্য অনেক টাইমে বহুত নবী দুনিয়াতে থাকছে। এবার দেখা গেছে 4-5 জন নবী একসাথে দুনিয়াতে। হাতের মাথা তাই তখন আল্লাহর হুকুম ছিল, আমাদের নবীর আগে যত নবী আসছে ওই নবীর কমদের উপরে আল্লাহর হুকুম ছিল, তোমরা ইবাদত করো, ইবাদত করে আবেদ বনো, মরণের পর জান্নাত পাবা। ইবাদত করো, ইবাদত করে আবেদ বনো, মরণের পর জান্নাত পাবা। আর আখিরি নবীর উম্মতের উপরে, আখিরি নবীর উম্মতের উপরে আল্লাহর হুকুম হইল, তোমরা দায়ী বনো, বিনি হিসাবে জান্নাতে দাখিল হও। দায়ী বনা লাগবে, আবেদ বললে কাম হবো না, দায়ী বনা লাগবে। আবেদ, এমন আবেদ তাহাজ্জুদ পড়ে,
ফজর কাজা করে না, ইশরাক করে, তাসতির পরে, জাওয়াল ওয়াক্ত পরে, জোহর কাজা করে না, আসর কাজা করে না, মাগরিব কাজা করে না, আওয়াবিন পরে, ইশা পরে, সালাতুত তাসবিহ, সালাতুত তওবা, 12 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল বিকাল 3 তাসবিহ পাওবন্দি করে, প্রত্যেক দিন 3 পারা করে কোরআন তেলাওয়াত করে, বেমারি হইলে বেমারিকে দেখবার যায়, মানুষের একরাম করে, দান সদকা সব কিছুই করতেছে, কিন্তু চোখের সামনে কতগুলা মানুষ সিরাতাল জাহিমের রাস্তায় চলতেছে, তাদেরকে আল্লাহর দিকে ডাকতেছে না। হিসাবের কাঠ করায় দাঁড় হওয়া লাগে, আর হিসাবের কাঠ করায় যদি দাঁড় হওয়া লাগে, একদিনের জন্য হইল জাহান্নামে দাখিল হওয়া লাগে। নবী হাদিসের ভিতরে বলেন, ফাবিগাদি আহাব্বানি সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে, অবিগাদি আহাব্বানি, সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো, কানা মা'আ ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। কোন সুন্নতকে বললে, কোন সুন্নতকে মহাব্বত করলে নবীর সাথে জান্নাতে দাখিল হবো, নবী বইলা দিলেন, قال سنة الأفعال وأنت لسنة الفعل إن الموضوع فيه لسنة الأفعال। সুন্নাত হলো 3 প্রকার, একটা হলো সুন্নতে কাউলি, সুন্নতে আফআলি, সুন্নতে ফি'লি। সুন্নতে কাউলি হইল নবী যেটা মুখ দিয়া কইছে, ওইটা সুন্নতে কাউলি। সুন্নতে আফআলি হইল সাহাবারা এমন একটা কাম করছে নবী কিছুই কইনি, এটা সুন্নতে আফআলি। আর সুন্নতে ফি'লি হইল নবীর জীবনে যা যা ঘটে গেছে, নবী দিনের দাওয়াত দিবার যায় পেটে পাথর বাঁধিছে, এটা সুন্নতে ফি'লি। মানুষের গাল শুনছে, দিনের দাওয়াত দিবার যায় মানুষের গাল শোনা, সুন্নতে ফি'লি। মানুষের বকা খাওয়া, গাল শোনা, মায়ের খাওয়া, সুন্নতে ফি'লি। নবী বলেন, যে ব্যক্তি সুন্নতে ফি'লিকে জিন্দা করবে, সে ব্যক্তি কানা মা'আ ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে দাখিল হবে। মাহাতারমা খাতাইন, অন্যান্য নবীর কওমের উপরে দায়িত্ব ছিল না মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা দায়িত্ব ছিল না। তবুও দেখেন হযরতে দাউদ আলাইহিস সালামের টাইমের কথা, হযরতে দাউদ আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ কিতাব নাজিল করছিলেন, আসমানি কিতাব পাইছিলেন, জব্বুর কিতাব নাজিল হয়েছিলেন, যেরকম আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভিতরে 114টা সূরা আছে, ওরকম দাউদ আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিলেন, তাওরাতের ভিতরে জব্বুর কিতাব নাজিল হয়েছিলেন, জব্বুরের ভিতরে 150টা সূরা আছে, কোরআনের ভিতরে সূরা আর জব্বুর কিতাবের ভিতরে সূরা আছে। এই যে দাউদ আলাইহিস সালাম, যেরকম আখিরি নবীর উম্মতের জন্য জুমার দিন দামি দিন, দাউদ আলাইহিস সালামের কওমের জন্য তখনকার শরিয়ায় দাউদ আলাইহিস সালামের টাইমে শনিবারের দিন দামি দিন ছিলেন, ইয়াউমুল আখার। যেরকম আমরা শুক্রবারে ইবাদত করি, মসজিদে যাই, ওরকম দাউদ আলাইহিস সালামের টাইমে শনিবারের দিন দামি দিন ছিল। আর এই শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের ভিতরে সাগরটা এখনো আছে, যে সাগরের নাম ছিল আকাবর সাগর। এই আকাবর সাগরের কিনারাতে বৈশা জব্বুর কিতাব তেলাওয়াত করতে, ছোড়া গান গাইতে, তার কণ্ঠ এত সুন্দর ছিল, পাখিগুলা নিচে নাইমা এসে তার তেলাওয়াত শুনতো, আকাবর সাগরের মাছগুলা কিনারায় এসে তার তেলাওয়াত শুনতো। দেখেন দাউদ আলাইহিস সালামের কওম কি করলো, তখনকার শরিয়ায় যেহেতু মাছগুলা কিনারাতে এসে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে, তখনকার শরিয়ায় শনিবারের দিন মাছ মারা হারাম ছিল। দাউদ আলাইহিস সালামের কওম কি করলেন, একদল জাল টান দিয়া যাইতেছেন, মানে হারামকে কৌশল করে হালাল করার চেষ্টা, যেটাকে আল্লাহ পছন্দ করে না। হারামকে কৌশল করে হালাল করার চেষ্টা, এটা আল্লাহ পছন্দ করে না। দাউদ আলাইহিস সালামের একদল কওম কি করলেন, জাল বানাইলেন, আমাদের নবী যেহেতু জব্বুর কিতাব তেলাওয়াত করবে আর মাছগুলা কিনারাতে এসে তেলাওয়াত শুনবে, আমরা মানে মাছগুলা কিনারাতে আসবে, অল্প 2, 3, 4, 5 হাত ফাঁক দিয়ে আমরা জাল পাইতে, মানে মাছগুলা আটকায় রাখুন, মাছগুলা যেন আর মধ্যে নদীর যা না হারে। কালকে রবিবার, কালকে ধরুন, আজকে তার ধরলাম না, খালি আটকাইলাম, সে কালকে ধরুন, আজকে ধরুন না, যেহেতু আজকে হারাম, মানে হারামকে কৌশল করে হালাল করার চেষ্টা, যেটাকে আল্লাহ পছন্দ করে না। তে এই দল জাল দিয়া যাইতেছে, আর এক দল নিষেধ করলেন যে যেহেতু আজকে মাছ মারা হারাম, আটকায় রাখলে গেলা, এটাও তো মাছ ধরারই মারারই অন্তর্ভুক্ত হইল না, এটা করা যাবে না, নিষেধ করলেন। আর এক দল নিষেধ করলো, ওরা কি করে আঙ্গের কোনে যায় এসে, ওরা কি করে করুক। যে দল হইল 3টা, একদল মাছ আটকাবার গেল, আর একদল নিষেধ করলো, আর একদল নিষেধ করলো। 2 দলের উপরে আল্লাহর গজব বর্ষিত হইল। কোরআন পাকে আয়াত আছে, আল্লাহ আখিরি নবীর উম্মতকে জানায়া দিছে যে ওই 2 দলকে আমি অভিশপ্ত বাদর বানাইয়া দিছি।
আল্লাহ ওই দুই দলকে অতিশপ্ত বান্দর বানায় 3 দিন পর্যন্ত বাইসে আসছিল, সবাই ইন্তেকাল করছে। যেই দল নিষেধ করলো না এবং যেই দল জাল নিয়ে মাছ আটকাবার গেল, আর যেই দল নিষেধ করলো আল্লাহ এই দলের উপরে রহমত বর্ষিত করে। মাহাতার মাখা তাই আমার মা ও বোনেরা, এখন চিন্তা করে দেখেন, যাদের উপরে সৎ কাজের আদেশের দায়িত্ব নাই, অসৎ কাজের নিষেধের দায়িত্ব নাই, শুধু নবীর উপরে সৎ কাজের আদেশের দায়িত্ব, অসৎ কাজের নিষেধের দায়িত্ব, তাওহীদের দাওয়াত দেওয়ার দায়িত্ব, তবুও চোখের সামনে একটা খারাপি হইতে দেখছে, ওইটাকে নিষেধ করে নাই। ওই জন্য এই দুই দল, উভয় দল আযাবের ভিতরে গ্রেফতার হইলেন। আর আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে তো হুকুম করছেন, আমাদেরকে তো হুকুম করছেন সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা হুকুম করছেন। এটা আমাদের করাই লাগবে, এটা আমাদের করাই লাগবে। আজ দুনিয়ার দেখেন কি হালত, স্বামী স্ত্রী মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, শাশুড়ি বেটার বউ মিল নাই, বাপ বেটা মিল নাই। হাতের মাখা তাই কি হালত চলতেছে দুনিয়ার ভিতরে, যেগুলা কি আমাদের আলাম। আহলিয়া স্বামীর কথা শোনে না, আহলিয়াই স্বামীর কথা শোনে না। এক জায়গাতে গেছে, বাড়িতে আসছে, 1 গ্লাস পানি চাইছে, বইরা খাওয়া। কেমন মহাব্বত হইল, স্বামীকে হুকুম করে বইরা খাওয়া। স্বামী স্ত্রীর ভিতরে আজ মহাব্বত নাই। ঝগড়া জাগরি, ঝগড়া যদি না হয় সেটা তো সংসারই না। স্বামী স্ত্রী যদি ঝগড়া না হয় সেটা সংসার নাকি? স্বামী স্ত্রীর ভিতরে তো ঝগড়া হবো। নবীর বাড়িতে ঝগড়া, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীর সাথে ঝগড়া, নারাই বাসে। নারাইটারাই বাসার পরে রাগারাগি হওয়ার পরে তাদের নারাই কি মধুর নারাই দেখেন। নবী কইতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইতেছে, আচ্ছা আয়েশা, আমরা তো নারাই করলাম, তাহলে আর মিটমাট করার দরকার। তো মিটমাট করার জন্য কাক ডাকমু, কাক ডাকবার কও, উমর ফারুকের ডাকমু না তোমার বাপ আবু বকরের ডাকমু? যে বা ওমর ফারুকের কথা শুনছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা উঠছে, চিন্তা উঠছে। ওমর ফারুকের রাগ খুব আসিল, হ্যাঁ চিন্তা উঠছে। কয় না 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 না, ফারুকের ডাকা যাবো না, ডাকলি আব্বা কি ডাকেন? আবু বকর সিদ্দিককে ডাক দিছে, নবী ডাক দিছে। ডাক দিলে গেলা বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে কইতেছে, আচ্ছা কি হয়েছে তোমাদের, হ্যাঁ কিসের জন্য বাড়ি ডাকলাও? তো এখন নবী কইতেছে, আয়েশা কি নিয়ে আমরা নারাই করলাম, তুমি কোবা না আমি কবো? কোয়ানা কোনা মিটমাট যে উমু, মিটমাট যে কইরা দিব, তাহলে কোয়ানা কোনা তোমার আব্বা কোনাকবো না, তাহলে তুমি কোবা না আমি কমু? এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কইতেছে, আপনিই কন, কিন্তু হকটা কইেন, মিশা কথা জানি কই না। যখন কইছে মিশা কথা জানি কইেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অমনি থাপ্পড় তুলছে। হ্যাঁ নবী মিশা কথা কব? যখনই থাপ্পড় তুলছে, নবী যার সামনে খাড়া হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইরে বার হয়ে গেছে। তখন কইতেছে, আয়েশা দেখছাও, যদি আমি সামনে না খাড়া হইলাম না, আজকে পিঠা লম্বা। আম্মা জান আয়েশা দিছে, নবী আয়েশা দিছে। বাইরের থেকে আবু বকর সিদ্দিক শুনছে, ঘরের ভিতরে আইছে। আয়েশা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসিকামি ফি সিলমিকুমা কামা শাক্তুমানি হালমিকুমা। যেরকম আপনারা লড়াই ঝগড়া করলে আমাকে ডাকেন মিটমাট করার জন্য, এরকম যখন আপনারা মহাব্বতে থাকেন, হাসি খুশিতে থাকেন, তখনও আমাকে ডাকেন শেয়ার করার জন্য, দেখানোর জন্য। তাদের নারাই কি আসিল আর আমাদের নারাই কি? স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, 3 দিন 7 দিন 8 দিন পর্যন্ত কথা নেই। হাই হাই আফসোস, বহুত মানুষ আসে, তবে মোল্লা সাহেব বিবির সাথে তো বহুদিন ধরে কথা হইতেছে না, ঝামেলা হয়েছে, ওরকম নারাই হয়েছে, কথা হইতেছে না, তোমার হাতের মাখা তাই। এগুলা হওয়ার কারণ হইলো একটাই, বাড়িতে তালিম নাই। আমাদের বাড়িতে তালিম নাই। মাহাতার মাখাতাই মুসলমানের বাড়ি সেটা যেটা জিকিরের খানকা হয়, তুশকিলের পেন্ডেল হয়, তালিমের মাদ্রাসা হয়, সেটা কি মুসলমানের বাড়ি বলে কোয়া? এই 3টা জিনিস হয় না, সেটা মুসলমানের বাড়ি না। ওইটা যেরকম যে কতগুলো হোটেলের ভিতরে লেখা থাকে, সাইনবোর্ডের ভিতরে যে ইয়া থোকা খাওয়ার ব্যবস্থা আছে, মানে এখানে থাকাও যায় খাওয়াও যায়, কতগুলো হোটেল আছে, খাওয়া দাওয়া করা যায় থাকাও যায়, সাইনবোর্ডে লেখা থাকে। তো এরকম আমাদের বাড়িতে থাকাও যায় খাওয়াও যায়, হোটেলের সমতুল্য হয়ে গেল। আমাদের বাড়িতে তালিমও হয় না, আমাদের বাড়িতে সকাল বিকাল 3 তসবির পাওবন্দিও হয় না, তুশকিলও হয় না। মুসলমানের বাড়ি তুশকিলের প্যান্ডেল হয়,
বাপ বেটাকে তুষ্কিল করবো, বেটা বাপকে তুষ্কিল করবো, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, শাশুড়ি বেটার বউকে, বেটার বউ শাশুড়িকে, বাড়িতে তুষ্কিল চলবে। নাতি দাদাকে, দাদা নাতিকে, বাড়ি তুষ্কিলের প্যান্ডেল হোক, জিকিরের খানকা হবো, সকাল বিকাল 3 তসবিহ পাবতি হোক, মাসনুন দোয়ার ইহতিমাম হবো, ঘরে ঢুকতি কোন দোয়া, বাইর হইতি কোন দোয়া, এরকম মাসনুন দোয়ার ইহতিমাম, শুইতি কোন দোয়া, খানা খাইতি কোন দোয়া, খানা কিভাবে খাওয়া লাগে, মাথার মাথা পাই। মুসলমানের বাড়ি জিকিরের খানকা হবে, আর তালিমের মাদ্রাসা হবো, প্রত্যেক দিন তালিম হবো, প্রত্যেক দিন তালিম হবো। ফাজাইল কোরআন থেকে একটা হাদিস পড়া হবো, পড়ার পরে তাউস্তাসমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, একদিন মুজাকারা হবে, আরেকদিন আলহামদুলিল্লাহ 1 আয়াত, আরেকদিন আর 1 আয়াত, এইভাবে বাড়ায় বাড়ায় আলহামদুলিল্লাহ 7 আয়াত, 7 দিনে 7 আয়াত। অল্প অল্প করে দেওয়া, বেশি করে দিলে মন থাকবো না, মানুষ ঘাবড়ায় যাবো, হয় না। হ্যাঁ, তো কম কম করে কোরআন মুজাকারা করা, কোরআন মুজাকারা হয়ে গেলে গেলা কিতাবি তালিম করা। একদিন ফাজাইলে আমল থেকে হবো, আমল 1 নাম্বার 2 নাম্বার, আর একদিন মুনতাখাব থেকে হবো। প্রত্যেকটা পৃষ্ঠার থেকে, প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে 1টা 2টা করে হাদিস পড়া। ছোট হাদিস হলে 3 বার করে পড়া, সুন্নাত 3 বার করে পড়া, বড় হাদিস হলে 1 বার পড়া। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারেতে হাদিস পড়া। হাদিস পড়া হয়ে গেল, তার বাদে 6 সিফাতের মুজাকারা হবো, 6টা চ্যাপ্টারের মুজাকারা। যদি টাইম হয় 6টা চ্যাপ্টারের মুজাকারাই করা, নয় 3টা করেন, পরের দিন আরও 3টা করেন, পরের 3টা, নয় একটা একটা করা করেন। 6 দিনে 6টা চ্যাপ্টার, 2টা 2টা করে করেন, 3 দিনে 6টা চ্যাপ্টার, 6 সিফাতের মুজাকারা। যে ব্যক্তি 6 সিফাতের মুজাকারা করলো, এ ব্যক্তি তশকিলের ডাক দিব, এ ব্যক্তি তশকিলের ডাক দিব 3 দিনের জন্যে, 4 মাসের জন্য তশকিলের ডাক দিব। তশকিল হয়ে গেল, তার বাদে ফির নতুন করে মাসরা হবে। মাসরার ভিতরে 3টা উমর থাকবো, কালকে কোরআন মুজাকারা কে করবো, কিতাবি তালিম কে করবো, 6 সিফাতের মুজাকারা কে করবো, 3টা উমরের উপরে মাসরা হবে। এইভাবে মুসলমানের বাড়িতে প্রত্যেক দিন 5 আমলের সহিত তালিম হবে। 5 আমলের সহিত তালিম করলে কি হয়? 5 আমলের সহিত তালিম করলে আল্লাহ বাড়িতে রহমত বর্ষিত করে, সকিনা অবতীর্ণ করে, বাড়ির বাচ্চা কাচ্চা আল্লাহওয়ালা হয়, গাউস হয়, কুতুব হয়, আবদাল হয়, আউলিয়া হয়, মা বাবাকে মাননেওয়ালা হয় বাড়ির বাচ্চা কাচ্চা। আর তালিম না হইলে বাড়ির বাচ্চা কাচ্চা জুতা মারনেওয়ালা হয়, দিন ধ্বংস করনেওয়ালা হয়, মা বাবাকে মানে না, মা বাবাকে মানে না, মাহাতার মাখাতাই। বাড়িতে 5 আমলের সহিত তালিম করলে ওই বাড়ির থেকে কেউ যদি ইন্তেকাল করে, সে ব্যক্তি শহীদের দরজা পায়। ওই বাড়ির থেকে কেউ ইন্তেকাল করলে শহীদের দরজা পায়। গুলজারে তাবিজটা খুইলা দেখেন, যে বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, ওই বাড়ির মানুষ কিন্তু দৈনন্দিন করা লাগবে। প্রত্যেক গুলজারে তাবিজটার ভিতরে আসছে, যেই বাড়িতে প্রত্যেক দিন আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, অর্থাৎ তালিম হয়, ওই বাড়ির মানুষ গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক পায়। আর গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক পাইলে মানে নিষ্পাপ। নিষ্পাপ মানে মরণের টাইমে কালিমা নসিব হবো। আর মরণের টাইমে যদি কালিমা নসিব হয়, তার জন্য কবর আল কবর রাউজাতুল রিয়াজাতুল জান্নাহ হবো, জান্নাতের টুকরা হবো। কবরের মঞ্জিল, প্রথম মঞ্জিল, কবরের মঞ্জিল পার হইলো মানে বাকি মঞ্জিলও পার হবো, বাকি মঞ্জিল পার হইলো মানে এত জান্নাতে যায় না। কিন্তু ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা আমল, 5 আমলের সহিত তালিম করা, আধা ঘন্টা টাইম যায়, আধা ঘন্টা, আধা ঘন্টা টাইম 5 আমলের সহিত তালিম করার পরে কত ফজিলত হইতেছে। বাড়ির থেকে কেউ মরলে শহীদের দরজা পাইতেছে, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক হইতেছে, বাড়ির বাচ্চা কাচ্চা আল্লাহওয়ালা হইতেছে, বাড়িতে রহমত বর্ষিত হইতেছে, আল্লাহ রিজিকেতে বরকত দান করবো, ধন দৌলতে বরকত হবো। হাতের মাথা তাই আল্লাহর কত নিয়ামত আমরা খাইতেছি, কত নিয়ামত আমরা খাইতেছি। এই যে আমরা 3 সন্ধ্যা করে ভাত খাই, 3 সন্ধ্যা করে যে ভাত খাই, কিতাবের ভিতরে আসছে তারিখুল ইসলাম, কিতাবের ভিতরে আসছে যে 3 সন্ধ্যা করে যে ভাত খাই, 1 সন্ধ্যার ভাত কিন্তু হিসাব করে দিলে আমরা কেউ পারব না। আর একটা চাল 500 ফিরিস্তা 90 দিন 3 মাস মেহনত করে বানায়, রাত দিন 24 ঘন্টা, 500 ফিরিস্তা 3 মাস 90 দিন
মেহনত করে একটা চাইল বানায়, আর আমরা প্রত্যেক সন্ধ্যায় লাখো করোড়ো করোড়ো চাউলের ভাত খাইতেছি। আল্লাহ কি আঙ্গের কাছে কামলার দাম চাইছে? হ্যাঁ, এখন সব থেকে নিম্ন স্তরের হাজিরা হলো 500 টাকা। তা 8 ঘন্টা কাম করে, সকালে 8টার সময় আসে, বিকালে যে আসর আমাদের আদানায় জায়গা 500 টাকা গুলে দেওয়া লাগে। আর 500 ফিরিস্তা রাত দিন 24 ঘন্টা 90 দিন মেহনত করে একটা চাইল বানায়, আর আপনি লাখ লাখ চাউলের ভাত খাইতেছেন, আর সেই আল্লাহ নাফরমানি আমরা করতেছি। আফসোস হয়, কেমন নাফরমানি আমরা। এই যে আল্লাহ 14টা যে দিছে, চিন্তা করে দেখেন, আল্লাহ 14টা দিছে, কত মানুষের আল্লাহ কত রকম বানাইছে। হ্যাঁ, এই যে কালকে আমাকে একজনে ফোন করছে বেরান করেছিল ওই সাইড থেকে, দুইজন পঙ্গু মানুষ কয় মোল্লা সাহেব, আমরা তো কালেকশন করি, তাহলে একটা যদি কালেকশনের একটা যদি বয়ান যদি বানায় দিলেন নি ভালো হইল নি। হ্যাঁ, কোন দুজন পঙ্গু মানুষ, একজনের নাম আলী হোসেন আর একজনের নাম সাইদুল ইসলাম। তো অল্প বয়ান বানায় দিলে ভালো হইল। তাহলে আমি কইলাম একটা কাম করেন, হোয়াটসঅ্যাপের ভিতরে ফটক দিলে ফটক পাঠায় দেন, মানুষগুলো দেখি কোন পর্যায়ে আছে, ওই হিসাবে আমি বানায় দিই। তো ফটক তুলে পাঠায় দিছে। দেখতে আল্লাহ সুন্দর বানায়, আল্লাহ দেখতে সুন্দর বানাইছে, অসুন্দর বানায় না। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, দুইজনেই চলবার পারে না, পঙ্গু চলবার পারে না, দুইজনেই পঙ্গু। তো তাই চিন্তা করে দেখেন, আল্লাহ আমাদেরকে সুস্থতা রাখছে। এই যে আল্লাহ যে আমাদের চোখ যে দিছে, আমাদেরকে যে আল্লাহ চোখ দিছে, একটা চোখের ভিতরে 13 লাখ ক্যামেরা, একটা চোখে 13 লাখ ক্যামেরা। চিন্তা করে দেখেন, একটা চোখে 13 লাখ ক্যামেরা, 13 লাখ তার। অমন্দ কি আল্লাহ বানাইছে? আল্লাহ তো অমন্দ বানায় নাই, কিন্তু আল্লাহ এদেরকে পঙ্গু বানাইছে। কিন্তু আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছে। এই যে বৃহস্পতিবার দিন মাসরাই গেলাম, ওই রাস্তার ভিতরে দেখতেছি একজন মানুষ সমানে ঘুর পারতেছে আর ভিক্ষা করতেছে, আর ভিক্ষা করতেছে। মাহাতার মাখাতাই আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু ওরকম বানায় নাই। একটা চোখের ভিতরে 13 লাখ ক্যামেরা দিছে। হ্যাঁ, দুইটা চোখের ভিতরে 26 লাখ ক্যামেরা, একটা চোখের ভিতরে আল্লাহ 13 লাখ তার দিছে, দুইটা চোখে 26 লাখ তার। এত নিয়ামত দিছে আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের। হযরত ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার একটা কিতাব আছে, হযরত ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় একজন ফকিহ ছিলেন, আল্লাহর আউলিয়া ছিলেন, বহুত বড় একজন ফকিহ। তাদেরকে বলা হয় যারা হাদিস কোরআন নিয়ে গবেষণা করে। উনি লিখছেন, একজন মানুষ প্রত্যেক দিন এত অক্সিজেন চালাইলে আমরা যে নিঃশ্বাস নেই, যে নিঃশ্বাসটা আমরা দিতেছি বাইর করে দিতেছি, ফির কিন্তু ওইটা আমরা নেই না, আমরা ফির নতুনটা টানি। একজন মানুষ প্রত্যেক দিন 3 কোটি টাকার অক্সিজেন টানে, যদি কেনার দরকার পড়ে। অক্সিজেনের এরকম দাম। হযরত ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে অমন বানায় নাই, আল্লাহ আমাদেরকে সুস্থ বানাইছে, চোখ দিছে, হাত দিছে, পা দিছে। আল্লাহ কোরআন পাকে বলে, তোমাকে হাত দিছি, হাতে নখ দিছি, তোমাকে পাও দিছি, পায়ে নখ দিছি। আল্লাহ চোখ দিছে, খানিক পর পর মোড়ক ফালায়, চোখে বারিন্দা লাগাই দিছে। যদি মোড়ক ফালানোর কায়দা যদি না দিল নি, বেহে এই যে আমার ভুট্টা চোখ কেনা রাস্তাটা গেল নি, কত পোহাজে চোখতে ঢুকলো নি, ইবি ঢুকি খানিক পর পর মোড়ক ফালাই, তাই ঢুকে পোহা হাতের মাথা। তাই আল্লাহ মহান রব্বুল আলামিন চোখে বারিন্দা দিছে, কান দিছে, কানে কি সুন্দর করে বারিন্দা লাগাই দিছে। যদি এটা যদি না থাকলো নি, তাহলে ঝুপুত দিলে গেলায় নদীর যায় গোসল করবার গেলে গেলা, ঝুপুত দিলে গেলায় কানের ভিতরে পানি দিতে। এগুলো আল্লাহর নিয়ামত। ওই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে, ওই জন্য আল্লাহর কদমে সেজদা করা লাগে। দেখেন 1440 মিনিটে 24 ঘন্টা হয়। ফজরের নামাজ পড়তে 10 মিনিট লাগে, জোহর পড়তে 20 মিনিট লাগে, আসর পড়তে 10 মিনিট, তাহলে কত হইল? 40 মিনিট। মাগরিব পড়তে 10 মিনিট, 50 মিনিট। এশা পড়তে 25 মিনিট, তাহলে কয় মিনিট হইল? 75 মিনিট। 75 মিনিট আর থাকে কত? 1365 মিনিট থাকেই যায়। তো এই যে 1440 মিনিটের ভিতরে 75 মিনিটে আমরা আল্লাহকে দিতেছি,
তারপরে আমরা দাবি করতেছি যে আমি তো ঈমানওয়ালা, আমি তো মুসলমান, আমি ঈমানওয়ালা, আমি মুসলমান। 75 মিনিটে আমরা আল্লাহকে দেই না, 5 ওয়াক্ত নামাজই পড়ি না, যেই নামাজের কোনো কাফারাই নেই, কোনো কাফারা নাই, যেভাবে হোক পড়াই লাগবে। হাতের মাথা তাই আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত বানাইছে। আল্লাহর রহমতের ভিতরে সব থেকে বড় রহমত হলো চারটা রহমত। তার ভিতরে 1 নম্বর রহমত যেটা, সেটা হলো, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে যে বান্দার উপরে আপনি খুশি হইলে কি দান? বৃষ্টি দেই। তার থেকে আরো বেশি খুশি হইলে কি দান? আরো যদি বেশি খুশি হন তখন কি দেন? কয় তখন বাড়িতে মেহমান দিই। আরো বেশি খুশি হলে কি দেন? আরো যখন বেশি খুশি হন, আল্লাহ কইছে সব থেকে বেশি বান্দার উপরে যখন আমি খুশি হই, সব থেকে বেশি খুশি, তখন আমি বান্দাকে কন্যা সন্তান দান। মাহতারাম খাতাইন, আপনাদেরকে শ্রেষ্ঠ রহমত বানাইছেন। আপনারা শ্রেষ্ঠ রহমত। নবী হাদিসের ভিতরে বললেন, যে ব্যক্তি 3টা কন্যা সন্তানকে ভালোভাবে মানুষ করলো, দিন শিক্ষা দিল, সে ব্যক্তি তো আমার হাত ধরে জান্নাতি। সে ব্যক্তি আমার হাত ধরে জান্নাতি। যে ব্যক্তি 3টা কন্যা সন্তানকে দিন শিখাইলো, ভালোভাবে লালন পালন করলো, আমার হাত ধরে জান্নাতি। মাহতারাম খাতাইন, আল্লাহর নবী বললেন এমন কথা, এমন শক্ত কথা আল্লাহর নবী বললেন, হাদিসের ভিতরে আসছে যে মিয়া জাতির পিতা আমি। আল্লাহর নবী বললেন মিয়া জাতির পিতা আমি। মাহতারাম খাতাইন, আপনাদের পিতা তো নবী। নবী কইছে হাদিসের ভিতরে মিয়া জাতির পিতা আমি। কত বড় দাম দিছে আপনাদেরকে। একজন নেককার মেয়ে 1000 আবেদ থেকে উত্তম, 1000 আবেদ থেকে উত্তম। মাহতারাম খাতাইন, আপনাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে। আপনারা যদি নেককার হন, দেখেন হাদিসের ভিতরে আসছে একটা মেয়ে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সেই মেয়েটার মালিক হয় তার বাবা। বাবা ইন্তেকাল করলে মেয়েটার মালিক হয় বড় ভাই। মেয়েটাকে যখন নিকাহ দেওয়া হয় তখন মালিক হয় স্বামী। স্বামী ইন্তেকাল করার পরে মেয়েটার মালিক হয় বেটা, ছেলে। আর মেয়েটা যদি নেককার হয়, মেয়েটা যদি জান্নাতি হয়, তাহলে এই 4 ব্যক্তিকে টানবে। আর যদি জাহান্নামী হয়, এই 4 ব্যক্তিকে টানবে। মাহতারাম খাতাইন, এই জন্যে আপনারা আল্লাহর হুকুম মানেন। বাড়িতে 5 আমলের সহিত যেভাবে করবার কইলাম, যেভাবে আমি কইলাম, এইভাবে বাড়িতে 5 আমলের সহিত তালিম করেন। হ্যাঁ, আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন। আউয়াল ওয়াক্তে আল্লাহ 8টা মেয়েদের 8টা আমল পছন্দ করেন। তার ভিতরে একটা আমল হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আপনাদের জন্য আজান নাই। আজান তো পুরুষের জন্য দেওয়া হয়, মসজিদের দিকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এর ভিতরে কামিয়াবি আছে। পুরুষদের ডাকা হয়, আপনাদের জন্য আজান নাই। আপনারা নামাজের ওয়াক্ত আসলো, আপনারা নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ। নামাজের ওয়াক্ত আসার পরে আপনারা নামাজ আদায় করে নেবেন।